Hello friends, today I am going to discuss on the definition of verb, its characteristics and examples. Keep watching till the end with my channel. First, we will learn the definition of verb. Verb काके बोले? First in English, then in language. Verb is a part of speech that expresses an action, occurrence, possession or state of being. ভার্ব হলো এমন একটা পার্টস অফ স্পিচ যা কোনো কাজ করাকে বোঝায়, যার দ্বারা কোনো ঘটনা উল্লেখ করে, যা কোনো না কোনো ব্যক্তি অথবা বস্তুর কিছু আছে বোঝায়, অথবা কোনো ব্যক্তি বা বস্তুর অথবা জায়গার কোনো কিছু হওয়া বোঝায়। সেই শব্দগুলোকে ভার্ব বলা হয়। তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে ভার্ব কয়েকটা বৈশিষ্ট্য বহন করে। ফার্স্ট টাইপ অ্যাকশন ভার্ব, সেকেন্ড টাইপ happening verb, third type verb of possession and lust, verb of state of being. কোনটা কোন টাইপের, তাদের উদাহরণটা কি? অ্যাকশন ভার্ব, যে ভার্ব দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায়। আমরা বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করে থাকি যে ভার্বগুলো দিয়ে কাজ করা হয়েছে, যেমন ইট খাওয়া, রাইট লেখা, সি দেখা। এই টাইপের বিভিন্ন ভার্ব আছে যেগুলো বলা হয় অ্যাকশন ভার্ব। ভার্ব অফ হ্যাপেনিং, কোনো ঘটনা ঘটা, ফল পড়া, রেন বৃষ্টি পড়া, কজ ঘটা, এই ধরনের ভার্বকে বলা হয় হ্যাপেনিং। ভার্ব অফ পজেশন মাত্র তিনটে, হ্যাজ, হ্যাভ অ্যান্ড হ্যাড। এগুলো দিয়ে কোনো না কোনো ব্যক্তির কিছু আছে বোঝায়। সেটা ব্যক্তিও হতে পারে, বস্তু হতে পারে। অ্যান্ড স্টেট অফ বিং, এটার দ্বারা আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি বা বস্তু কিছু ঘটে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর কিছু হওয়া উচিত। এ টোটাল ফর্মস অফ বি ভার্ব are am, is, are, was, were। এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি বা বস্তু কিছু ঘটে বা ছিল। তাহলে এখান থেকে আমাদের প্রত্যেকটি ভার্বের ক্যারেক্টারিস্টিক্স পরিষ্কার, এবং এই ধরনের যত সমস্ত ভার্ব আছে প্রত্যেকটি ভার্ব আমরা সেন্টেন্সে ইউজ করে থাকি। কিভাবে সেন্টেন্সে ইউজ করা হয় সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমি অবশ্যই লোড করব। তোমরা একটার পর একটা ভিডিও ওয়াচ করতে পারবে। এবং এখানে আমরা যেটা দেখলাম ভার্বের ক্যারেক্টারিস্টিক্স, এর পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো
classification of verbs. Classification of verb. ভার্ব কত ধরনের হতে পারে এবং সেই সমস্ত ভার্বগুলোর ডিফারেন্স একটার থেকে আরেকটা ক্যাটাগরিক্যালি ডিফারেন্স এবং তাদের ফাংশন কি কি আছে এইটা করার পর আমি বিভিন্ন ক্লাসের রাইটিং সেকশনের উপর ভিডিও আপলোড করব যেহেতু সামনেই অ্যানুয়াল বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন আসছে যার জন্য একেবারে ক্লাস 9 থেকে শুরু করে ক্লাস 5-6 পর্যন্ত সমস্ত ক্লাসের রাইটিং সেকশনের উপর আমি একটার পর একটা ভিডিও দিয়ে যাব। তোমরা চ্যানেলটা ফলো করবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমরা যত বেশি লাইক করবে, যত বেশি ওয়াচ করবে, আমার ভিডিও আপলোড করার এনার্জিটা তত বেশি বাড়বে। সুতরাং once again requesting all, I stop here and again I am coming shortly with another video. Be with my channel English tutorial with NG sir. Thank you.